যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ডেভেলপমেন্টাল সোর্সেস অফ আইবল। তো শুরু করি। হোয়াট আর দ্য ডেভেলপমেন্টাল সোর্সেস অফ আইবল, এটা বলার আগে আমরা একটু বলে নিই যে হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য আইবল। উই নো আইবল কনসিস্টস অফ 3 layers: outer fibrous layer, middle vascular layer and inner nervous layer. লেয়ারের সিনোনিম কি? কোট অর টিউনিক। তাহলে আউটার টিউনিক অর আউটার লেয়ার আমরা বলছি কি এটা ফাইব্রাস লেয়ার। and again this outer fibrous layer is composed of 2 parts. দেখো, অ্যান্টেরিয়রলি কর্নিয়া অ্যান্ড পোস্টেরিয়রলি স্ক্লেরা। তাহলে এই যে আউটার ফাইব্রাস লেয়ার, আবারও বলছি যে ইট কনসিস্টস অফ 2 parts অর 2 components: পোস্টেরিয়র 5-6 স্ক্লেরা অ্যান্ড অ্যান্টেরিয়র 1-6 কর্নিয়া। তাহলে এখন আমরা কি বলতে চাচ্ছি? ডেভেলপমেন্টাল সোর্স। তাহলে আউটার ফাইব্রাস লেয়ার অর টিউনিক অর কোট ডেভেলপস ফ্রম মেসোডার্ম সারাউন্ডিং দ্য অপটিক কাপ। দেখো, অপটিক কাপ তারকে সারাউন্ড করে রাখে যে মেসোডার্ম, সেটা আবার 2টা লেয়ারে ডিফারেন্সিয়েটেড হয়, একটা ইনার লেয়ার একটা আউটার লেয়ার। সেই আউটার লেয়ার থেকে তৈরি হবে স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। তো এখানে আরেকটু কথা আমাদের বলতে হবে যে দেখো, বললাম কি যে আউটার ফাইব্রাস কোট দ্যাট ইজ দ্য স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া ডেভেলপস ফ্রম মেসোডার্ম সারাউন্ডিং দ্য অপটিক কাপ। Except, দেখো কর্নিয়া again we know it is composed of 5 layers except the outer epithelium, পুরাটাই ডেভেলপ করবে মেসোডার্ম থেকে। বাট এই যে আউটার এপিথেলিয়াম, উই নো যে কর্নিয়ার যে আউটার এপিথেলিয়াম দ্যাট ইজ লাইন্ড বাই নন কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কিন্তু ডেভেলপ করবে সারফেস এক্টোডার্ম। তাহলে দেখো, আবারও বলছি যে আউটার ফাইব্রাস লেয়ার develops from mesoderm surrounding the optic cup except outer epithelial layer of the cornea that develops from surface ectoderm. তাহলে গেল আমাদের outer fibrous layer. Now middle vascular layer. দেখো, middle vascular layer, we know middle vascular layer again it is composed of 3 parts: choroid, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস। তাহলে মিডল ভাস্কুলার লেয়ার এটাও কোথা থেকে ডেভেলপ করবে? মেসোডার্ম থেকে। একটু আগে কিন্তু বলে ফেলছিলাম যে সারাউন্ডিং দ্য অপটিক কাপ যে মেসোডার্ম থাকে সেটা 2টা লেয়ারে ডিফারেন্সিয়েটেড হয়, একটা আউটার লেয়ার একটা ইনার লেয়ার। তাহলে আউটার লেয়ার থেকে আমরা বলছি কি ডেভেলপ করে কি এই যে আউটার ফাইব্রাস কোট, আর ওই যে ইনার লেয়ার ওইটা দিয়েই তৈরি হবে কি মিডল ভাস্কুলার কোট। তো আমরা যদি এভাবে কমপ্লিকেটেড করে নাও বলি, আমরা একবারে বলে দিতে পারি যে মিডল ভাস্কুলার কোট এর আরেকটা নাম কি আমরা জানি? ইউভিয়াল ট্রাক্ট। এটা ডেভেলপ করবে কোথা থেকে? মেসোডার্ম থেকে। এখানেও একটা except the muscles of the iris. আমরা জানি যে iris composed of 2 muscles: sphincter pupillae and dilator pupillae. তাহলে these 2 muscles develop from neuroectoderm. আবারও বলছি, middle vascular coat or uveal tract it develops from mesoderm except the muscles of the iris. দেখো, আইরিসের কম্পোজিশন আমরা জানি। দেখো, দিস ইজ দ্য আইরিস। এর কম্পোজিশন কি? ব্লাড ভেসেল, লুজ কানেকটিভ টিস্যু অ্যান্ড 2 muscles: sphincter pupillae and dilator pupillae that controls the size of the pupil. দেখো, এই যে পিউপিলটা কি সেন্ট্রাল অ্যাপারেচার ইন দ্য আইরিস। পিউপিল এই সাইজটা কন্ট্রোল করে স্ফিংটার পিউপিলি অ্যান্ড ডাইলেটার পিউপিলি। তাহলে এক্সেপ্ট দিস 2 muscles ডেভেলপ করবে মিডল কোট কোথা থেকে? মেসোডার্ম থেকে। এবং এই মাসেল দুটা কোথা থেকে ডেভেলপ করবে? নিউরো এক্টোডার্ম। গেল আমাদের মিডল ভাস্কুলার কোট। নাও ইনার নার্ভাস কোট। দেখো, এটা কি ইনার নার্ভাস কোট, এটাকে আমরা কি বলি? ইনার নার্ভাস কোট অর রেটিনা। তাহলে দেখো, এটার আবার 2টা পার্ট আমরা জানি, একটা হলো অপটিক্যাল পার্ট আর একটা নন অপটিক্যাল পার্ট। একটাকে আমরা বলি যেটা অপটিক্যাল পার্ট নিউরো রেটিনা, আর এটাকে আমরা কি বলি? সিলিয়ারি অ্যান্ড আইরিডিয়াল পার্ট অফ দ্য রেটিনা। আবারও বলছি, অপটিক্যাল পার্ট অ্যান্ড নন অপটিক্যাল পার্ট। এখন অপটিক্যাল পার্ট নন অপটিক্যাল পার্ট বোথ দিস পার্টস এরা কোথা থেকে ডেভেলপ করবে? নিউরো এক্টোডার্ম। দেখো, এই যে নিউরো এক্টোডার্ম থেকে তৈরি হয় কি নিউরাল টিউব, এবং আমরা জানি নিউরাল টিউব থেকে তৈরি হয় কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে এই যে নিউরাল টিউব, তার যে আপার এনলার্জ পোর্শন, সেখান থেকে তৈরি হয় ব্রেন। এবং ব্রেনে 3টা ভেসিকেল তৈরি হয়, ফোর ব্রেন ভেসিকেল, মিড ব্রেন ভেসিকেল অ্যান্ড হাইন্ড ব্রেন ভেসিকেল। সেই ফোর ব্রেন ভেসিকেল থেকে আবার তৈরি হয় কি? অপটিক ভেসিকেল। সেখান থেকে তৈরি হয় অপটিক কাপ। সেই অপটিক কাপ থেকে তৈরি হয় কি? আমাদের রেটিনা। তাহলে এক কথায় কি? আমাদের রেটিনা অর ইনার নার্ভাস কোড কোথা থেকে ডেভেলপ করে? নিউরো একটোডার্ম। তাহলে আবারও বলছি যে আউটার ফাইব্রাস কোড কোথা থেকে ডেভেলপ করবে? মেসোডার্ম, সারাউন্ডিং দ্য অপটিক কাপ এক্সেপ্ট আউটার এপিথেলিয়াম, অথবা আমরা কি বলি? অ্যান্টেরিয়ার এপিথেলিয়াম, দ্যাট ডেভেলপস ফ্রম সারফেস একটোডার্ম। মিডল ভাস্কুলার লেয়ার কোথা থেকে ডেভেলপ করে? মেসোডার্ম এক্সেপ্ট মাসলস অফ দ্য আইরিস। মাসলস অফ দ্য আইরিস কি কি আছে আমাদের? স্ফিংটার পিউপিলি অ্যান্ড ডাইলেটার পিউপিলি কোথা থেকে ডেভেলপ করে? নিউরো একটোডার্ম। অ্যান্ড ইনার নার্ভাস কোড অর রেটিনা, তার 2টা পার্ট, অপটিক্যাল নন অপটিক্যাল পার্ট, বাট বোথ দিস পার্টস কোথা থেকে ডেভেলপ করবে? নিউরো একটোডার্ম। সো দিস ইজ অল অ্যাবাউট ডেভেলপমেন্টাল সোর্সেস অফ দ্য আইবল। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।